বাড়ির বউদের এই চিন্তাটাই হয় যে আজকে রান্নাটা কি করব। সত্যি কথায় আমার অন্তত এটা মনেই হয়, 2-3 দিন বাড়িতে ছিলাম না, ঘরে তো সবজি বাড়ন্ত, আলু আর চাল ডাল এগুলো আছে, কিন্তু সবজি তো নেই। তাই ভাবলাম সকালবেলা, মানে অ্যাকচুয়ালি সকালবেলা কিন্তু আমি বাড়ি ফিরছি, মাসির বাড়ি ছিলাম এই 2-3 দিন। তো এবার সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে বেরিয়ে পড়লাম। তো তখন মনে পড়লো যখন সবজি বাড়ন্ত, ঘরে গিয়ে কি রান্না করব। তাই সন্ন্যাসী বাজার, মানে মাসির বাড়ির ওখান থেকেই কিছু সবজি বাজার করে নিলাম। আলু নিয়েছি, আর এই ধনেপাতা, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, এইগুলো নিয়েই বাড়ি ফিরলাম। শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে সকালবেলা মাসির বাড়ি থেকে বাড়ি এসেই সোজা সংসারের কাজে হাত দিয়ে নিয়েছি। যেহেতু 2-3টে দিন ছিলাম না, সবজিগুলো তো নিয়ে আসলাম, যেহেতু আজকে কি রান্না করব এই চিন্তা তো প্রত্যেকটা বাড়ির বউদের, মায়েদের হয়, তাই না? তো বিছানাটাকে একটু ঝেড়ে নিচ্ছি, নিয়ে বাসি ঘরটাকেও একটু ঝাড় দিয়ে নেব। গতকালকে যখন বাড়িতে এসেছিলাম তখনও ঝাড়টার দিয়ে মুছে নিয়েছিলাম, মানে বিকেলবেলার কথা বলছি, যারা তোমরা আগের ব্লগ দেখেছো। তো এখন সকালবেলায় এই কাজগুলো করছি, আর আমার বর আবার ও বাড়িতে গেছে, ও বাড়িতে কী দেখতে গেছে জানি না। তো বলল যে আমি একটু ও বাড়িতে যাচ্ছি, তুমি কাজগুলো গুছিয়ে নাও, তারপর ও আবার জল আনতে যাবে, জল এনে খাওয়া দাওয়া করে কাজে যাবে। ওই একটু সকালবেলা সেদ্ধ ভাত করে দেবো। বলেছিলাম যে একটু পরোটা নিয়ে আসি, তাহলে তুমি পরোটাটা খেয়ে কাজে চলে যাবে। তো বললো না, পরোটা খেয়ে কাজে যাব না, দুটো ভাত করে দিও, তাহলে দুটো ভাত, ঘি রয়েছে যেহেতু, ঘি দিয়ে ভাত খেয়ে কাজে চলে যাব। তো আমি ভাবলাম ঠিকই আছে, সকালবেলা ভাতটা খেয়ে গেলে দুটো ভাত পেটে থাকবে, তাই না? অনেকটা আনন্দ করে আজ 2 দিন পর বাড়ি ফিরলাম। মনে হচ্ছে যেন সেই কতদিন এই বাড়িতে ছিলাম না। তো যাই হোক, মাঝে মাঝে একটু মানে এদিক ওদিক থেকে বেরিয়ে আসাও ভালো, মনটাও ভালো লাগে, কাজে এনার্জি পাওয়া যায়, তাই না বলো? শুধু সব সময় এই সংসারের কাজকর্মর বাইরেও মানুষের তো একটু আনন্দ, একটু হই হুল্লোড়, একটু মজা থাকেই, তাই না জীবনে? একেবারে ভাবলাম স্নান করে নেব, তাই নাইটিটাও নামিয়ে নিলাম আলনা থেকে, আর ব্যাগ থেকে জিনিসগুলো বার করে রাখলাম। অনেক কটা জামা কাপড় কাচতে হবে, তো এখন আর সকালবেলা কাচা ধোয়া করব না, কারণ আমাদের বাড়িতে কীর্তন। গতকালকে বৌদি ফোন করে বলল যে কীর্তন, সকাল সকাল কিন্তু বাড়ি চলে আসতে হবে। অবশ্যই আমি সকালে আজকে ঢুকতাম বাড়িতে, তো এবার সবজি টবজি বানাতে হবে, তো ওই জন্য আর কাচা ধোয়ার ঝামেলাটা এখন রাখলাম না। আর এখন আমার মনুষোনা খাচ্ছে আমার কাছে আদর, মানে আমি কাজ করতে করতে দেখি আমার দিকে তাকিয়ে ম্যাও করছে, তাই ভাবলাম একটু কোলে নিয়ে আদর করি। আর আদর করলে ভীষণ আনন্দ পায়, জানো তো, লেজটা হালকা হালকা করে নাড়ায়, ভীষণ ভালো লাগে। এইদিকে দেখো সকালবেলা চলে গেল কারেন্ট, এতক্ষণ কারেন্ট ছিল, এখন দেখি ঘরটা মোছার সময় কারেন্ট চলে গেল। রোদটাও এখন খুব একটা ওঠেনি, তাই আমি না ঘরটা মুছে ফ্যানটা চালিয়ে দিই যাতে ঘরটা শুকিয়ে যায়, কিন্তু এখন কারেন্ট নেই। যাই হোক, চলো ঘরটাকে মুছে নিই। ঘরটা মুছে বারান্দা মুছবো, ঠাকুরঘর মুছবো, রান্নাঘরটাকেও মুছবো একবারে, তারপর স্নান করে নেবো। স্নান করে পুজো দিয়ে তারপর ভাতটা বসিয়ে নেব।
এদিকে আমার বর স্নান করতে গেছে, এদিকে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর দেখো হাঁড়িতে ভাত রয়েছে। তো একেবারে দুপুরের জন্য বড় হাঁড়িতেই ভাত করে নিলাম, আর ভাতে আলু সেদ্ধ দিয়েছি। তো বন্ধুরা, এদিকে হচ্ছে আমাদের সকালের জন্য খাবার। এখানে রয়েছে ঘি, গরম গরম ধোয়া ওটা ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা, আর আমার বরেরও এখানে সেম। আর এই যে স্নান টান করে ফেলেছে, কাজে যাবেন এখন। অনেক ছুটি হয়ে গেল, 2-3 দিন ছুটি, তাই না? তো ওই জন্যে সকালবেলা আমি বাড়িতে এসে আগে ঘর বারান্দা ঝাড় দিয়ে গুছিয়ে নিয়ে আমি ভাতটা করে নিলাম, যে ও ভাতটা খেয়ে আপাতত কাজে যাক। চলো খেয়ে নাও তাহলে। তো এদিকে ফুলকপি আলু তরকারি বসিয়ে দিয়েছি। ও খেয়ে দিয়ে চলে যাওয়ার পর ভিডিও এডিট নিয়ে বসেছিলাম, তারপর এই যে রান্না করে নিলাম। ওই ভাতটা তখন করে নিয়েছিলাম, আর ফুলকপি আলুর তরকারিটা করে নিলাম। সকালবেলা ফুলকপি আসার সময় নিয়ে এসেছি। আজকে যদি ফুলকপি না করতাম, ও বলতো ফুলকপি খাওয়ালে না আমাকে, কারণ ও ফুলকপি খেতে ভীষণ ভালোবাসে, তে বাঁধাকপি খেতে, ওই জন্য ওই দুটো জিনিসই নিয়ে এসেছি। আর একটা জিনিস খেয়াল করেছো, এই দেখো, এই যে এই শাখা পরেছি, যেগুলো পরেছিলাম সেগুলো খুলে ফেললাম। আর জানো তো, আমার ঠিক হাতের এই জায়গাটায়, মানে শাখাটা যে জায়গাটায় গিয়ে ঠেকছে হাতে, ওই জায়গাটা না ভীষণ র্যাশ মতন হয়েছে, দেখতে পাবে না। পুরো শাখাটা যেভাবে থাকে পুরো এরকম লাল হয়ে র্যাশ হয়ে গেছে, দুটো হাতের ভীষণ চুলকাচ্ছিল। তো আমি বাড়িতে এসে সুদল দিয়েছি, এটা গতকাল রাত থেকে হয়েছে। তো বাড়িতে এসে সুদল দিলাম, আর ওটা চেঞ্জ করে নিয়ে এই যে এই শাখাগুলো অনেক দিন পর পরলাম। এই দেখো, এই হাতেও রয়েছে, এই হাতে অনেক দিন পর তোমরা দেখছো না আমার হাতে এই শাখা, আজকে পরলাম, বেশ ভালো লাগছে। কি হয়েছে জানো তো, আমি দু হাতে না দু রকম শাখা পরেছি জানো। দেখো এই ডিজাইনটা দেখো, দেখো এই ডিজাইনটা দেখো, আর হচ্ছে এই যে এই ডিজাইনটা দেখো। এই ডিজাইনটা বেশি পছন্দের, কিন্তু আমি একসাথে ছিল, আমি বুঝতে পারিনি, দু হাতে দু রকম শাখা পরে ফেলেছি। আর ডান হাতে তো পরতেই পারছিলাম না, আমার বর পরিয়ে দিল, মানে সাবান দিয়েছি তাও যেন হাতে, মানে ডান হাতে দেখবে কাজের হাত, তো ডান হাতে দেখবে সমস্যা হয়, তো ডান হাতে এত সমস্যা হচ্ছিল শাখাটা পরতে, এই হাতে একা একাই পরে ফেলেছিলাম, কিন্তু ডান হাতে মানে ঢুকছিলই না শাখাটা। তো যাই হোক, আমার বর ঠিক কায়দা করে হাতের মধ্যে শাখাটা দিয়ে দিয়েছে। যাই হোক, চলো সাথে থাকো। বাড়িতে তো কীর্তন, এইগুলো মানে গোছগাছ করে নিয়ে আবার সবজি কাটতে হবে, যেহেতু রাত্রিবেলা রান্না রয়েছে। ওই খিচুড়ি আর একটা লাবড়া ঘ্যাট মতন করবে কীর্তনে, না আমার বেশ ভালো লাগে খিচুড়ি, জানো তো। তো যাই হোক, চলো সাথে থাকো। মনসোনাকে সকালবেলায় দিয়েছিলাম হচ্ছে দুধ ভাত, খুব একটা ভালো দুধ ভাতটা খাইনি, তো তার জন্যে আমি দুপুরবেলায় যে ফুলকপি আলুর তরকারি করলাম তখন একটু ডিম সেদ্ধ দিয়েছিলাম, তাই ওই ডিমের কুসুম দিয়ে ভাত মেখে দিলাম, তো সেটা এখন বেশ ভালোভাবেই খাচ্ছে। এখন ঘড়িতে প্রায় 4টে মতন বাজে। দুপুরবেলা 2-3 জন মতন আইব্রো করতে এসেছিলো, সেই কাজটাও করেছিলাম, এমনকি একজন ট্যান করাতে এসেছিলো, সেই কাজটাও করেছিলাম। তারপর আমার বরকে ফোন করি, ও বলল যে আমার খেতে আসতে দুপুরে দেরি হবে, তুমি খেয়ে নাও। তো ভাবলাম ঠিক আছে, ও 4টে 4:30টার দিকে আসবে বললো, তখনই নয় খাবো। তো এদিকে সবজি কাটতে দিদি এসেছে, পাশের বাড়ির একটা দিদি, তো আমি ভাবলাম আমিও বসে তাহলে সবজিগুলো কাটি। আর এদিকে মানে উঠোনের মধ্যে তাঁবু টাঙানো হচ্ছে, মানে যেহেতু উঠোনে কীর্তন হবে, তো তার জন্য তাঁবু টাঙানো হচ্ছে, আর আমি আর এই দিদিটা মিলে সবজিগুলোকে কেটে নিচ্ছি, যেহেতু খিচুড়ি হবে, তরকারি হবে, তোমাদের বললাম। আর ঠিক এই সময়, মানে তখন কটা বাজে, যখন আমি খবরটা পাই ঠিক প্রায় 4:10-15 মতন বাজে, আমাকে দুজন খবর দেয় যে কাকু আর আমাদের মাঝে নেই। খবরটা আমাকে দুজন মানুষ দেয়। আমি সত্যি, মানে আমাকে বলছে যে তুমি জানো না, তুমি কিছুই শোনোনি। আমি সত্যি জানতাম না, জানো, আমাকে ওরা না জানালে হয়তো আমি সেটাও জানতাম না। আমি কমিউনিটি পোস্টও দেখিনি, কারণ আমি ইউটিউবই খুলিনি আজকে। সারাদিন এতটা ব্যস্ত ছিলাম, আমি ইউটিউবটা যে খুলবো, আমি সেই ইউটিউবই খোলার সময় পাইনি। ওই ভিডিও বানিয়েছি, কাজ করেছি বাড়িতে এসে। তো যাই হোক, কথাটা শোনার পর খারাপ লাগলো। সাথে সাথে আমার বরকে ফোন করি, ও বাড়ি চলে আসছিল, মানে তখনই কাজ থেকে অবশ্য বাড়িতে আসছিল, খেয়ে দিয়ে কাজে যেত, কিন্তু আমি ফোন করার পর তাড়াতাড়ি এসে তারপর তো আমরা যাই হচ্ছে মন্দিরার বাবার বাড়িতে, মানে কাকু যেখানে থাকে, সাধুর বাগান। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে হচ্ছে মঙ্গলবার। তো গতকালকের ব্লগটা কেমন শুরু করেছিলাম, আর আজকের ব্লগটা আমি এইভাবে শেষ করব সত্যি ভাবিনি। গতকালকে তোমরা যতদূর পর্যন্ত ব্লগটা দেখেছো বিকেল 4টের দিকে, তো তারপর আমি আর ব্লগ কন্টিনিউ পারিনি করতে। আমাদের বাড়িতে কীর্তন ছিল তোমরা জানো, কিন্তু সেই কীর্তনের ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কালকে আমি
4টের দিকেই, ওই 4:05-10ই মনে হয় হবে। সেই সময় আমি যে নিউজটা পাই সেটা সত্যি অনেকটা দুঃখজনক। এতক্ষণে তো তোমরা জেনেই গেছো, কাকু আর নেই আমাদের মধ্যে, মন্দিরার বাবার কথাই বলছি। তো যখন আমি খবরটা পাই, আমি দুজনের কাছ থেকে খবরটা পাই, তো তারপর আমার বরকে ফোন করি। সকালবেলা তো কাজে গেছিলো, ওই সেদ্ধ ভাত খেয়ে কাজে গেছিলো, আর তখনই আমি খেয়েছিলাম। তারপর তো দুপুরে রান্না করেছিলাম, সেই রান্নার জায়গাতেই ছিল। ও বলল 4টের সময় এসে খাওয়া দাওয়া করে আবার কাজে যাবে, দিয়ে একটুখানি রাত পর্যন্ত কাজ করবে। কিন্তু 4টের সময় ও যখন বাড়িতে আসে, খবরটা পাওয়ার পর আমরা তাড়াতাড়ি করে মন্দিরার বাড়িতে যাই, মানে মন্দিরার বাবা যেখানে থাকে সাধুর বাগান, তো সেখানে যাই। তো সেখানে যাওয়ার পর কি বলবো, মানে এত খারাপ লাগছিল না। আমি ভাবিনি যে এই মানুষটাকে এইভাবে আমি দেখব, ভেবেছিলাম যে একবার একটু যাব, ঘুরে আসবো ওনার কাছ থেকে, কিন্তু এইভাবে দেখবো আমি ভাবিনি। সত্যি খুব খারাপ লাগছিল, খুব কষ্ট লাগছিল। আর মন্দিরা যখন ওই যে কান্না করছিল না, তো কেউ ছিল না জানো তো ওখানে, শুধু ওর শ্বশুর শাশুড়ি ননদ। মানুষে আমাদের পাড়া ঘরে যদি কারুর এরকম বিপদ হয়, তখন কিন্তু কত মানুষ থাকে, পাড়া প্রতিবেশী দিয়েই কত মানুষজন হয়, কেউ ছিল না। দিদি ছিল, যে হচ্ছে ওই আয়া দিদিটা, যাই হোক ওর সাথে গেছিলাম শ্মশান পর্যন্ত। কোনোদিন শ্মশানে যায়নি জানো তো, কোনোদিন শ্মশানে যায়নি। এইভাবে যে এরকমভাবে যেতে হবে বা এরকম কাছ থেকে এরকম কিছু দেখব কল্পনা করিনি, খুব খারাপ লাগছিল। বাড়িতে আসলাম তারপর সেই 7:30 দিকে বাড়িতে এসে, যাই হোক বাড়িতে কীর্তন ছিল, আমি আর এডিটও করা ছিল না যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। মানে সকালবেলা বাড়িতে আসলাম, এবার না থাকলে জানোই তো বাড়িতে কত কাজকর্ম থাকে, বাড়িতে কাজকর্ম সেরে তারপর যে কীর্তন হবে বলে ভাবলাম সবজি টবজিগুলো কেটে দিই, তারপর ভিডিও এডিটটা নিয়ে বসবো। কিন্তু এইভাবে যে এরকমভাবে ব্লগ আজকে আমি শেষ করছি। আর আজকে এই দেখো এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এদিকে অনেক জামা কাপড় রয়েছে, এই দেখো এদিকে জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম, মানে ওইগুলো তো মেলে দিয়ে গেছি, তবে স্নান করে এইদিকে জামা কাপড়গুলো এখন মেলতে আসলাম। আর ওইগুলো তো গতকাল রাতে ভেজা ছিল, সেই জামা কাপড়গুলো আবার সকালবেলা সার্ফের জলে দিয়ে ধুয়ে টুয়ে কেচে দিয়ে মেলে দিয়ে গেছিলাম সকালবেলা। তো ভাবলাম ওই সবজি টবজি কেটে দিয়ে তারপর এডিট করে তারপর আমি ভিডিও আপলোড দিয়ে দেবো। কিন্তু কালকে আমি ভিডিও আপলোডও দিতে পারিনি, তো অলরেডি মানে পিছিয়ে গেলাম, ওই জন্যে আজকে আর ভিডিও কিছু শ্যুট করছি না। শুধু কালকের ব্লগটা শেষ হয়নি বলে আজকে আমাকে শেষ করতে হচ্ছে। যাই হোক, কাকু যেখানে থাকুক ওনার আত্মার শান্তি কামনা করি। যাই হোক চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, শরীরের যত্ন নিও সবাই। আর কি বলবো, আজকে দিনটা একটু রেস্ট নিয়ে নিই, আগামীকাল থেকে ব্লগ শুরু করব। ভালো থেকো, টাটা।